কেউ একজন বলেছিল মানুষের ভালোবাসা নাকি পেট থেকে শুরু হয়। কথাটা মনে হয় সত্যি। আজকে ঠিক তেমনই একটা মজার খাবার নিয়ে এসেছি, যা খেলে আপনার ভালোবাসা 100-এ 100 বেড়ে যাবে। আজকে নিয়ে এসেছি চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান, যে কোনো একটা বলা যায়। এই চিকেন মাঞ্চুরিয়ানটা এত ভালো এত মজা, কি বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে আমি ইমা জাহান। চিলি চিকেনের রেসিপিটা এতটাই সহজ, যা আপনারা খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের কোনো রকম ঝামেলা ছাড়া। তো আসুন শুরু করি। আমি এখানে ব্যবহার করেছি ব্রয়লার মুরগির ব্রেস্ট পিসটা। এভাবে করে কেটে নেবেন। চলে যাই ম্যারিনেশনের জন্য। 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ চিলি পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে এরপরে আমি এখানে দিব একটা ডিম। ভালো করে ফেটে নিয়েছি। আমি পুরোটা ব্যবহার করব না, এখানে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করছি। আমার একটা ডিমের প্রায় অর্ধেকের একটু সামান্য বেশি লেগেছে। প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরোটা আমি দেই নেই, পরে মনে হলো যে পুরোটাই দিতে হবে। ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। এবারে চিলি চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা সস, আমি এখানে 1/2 কাপের মতো টমেটো কেচাপ নিয়েছি এবং সঙ্গে নিব চিলি সসটা প্রায় 2 টেবিল চামচের মতো। এবারে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ভিনেগার। এবারে চলে যাব রান্নাতে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা একদম মাঝারি আঁচে একটু গরম করে নিতে হবে। একটি চামচ দিয়ে আস্তে আস্তে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু আলাদা আলাদা করে দিবেন, যেন চিকেনগুলো একটার গায়ে একটা না লেগে যায়। চিকেনগুলো মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ভিতরের মাংসের যে টেন্ডারটা এটা নষ্ট হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট ভাজবেন, এর বেশি ভাজা যাবে না। একবার উল্টিয়ে ভেজে তারপরে তুলে ফেলবো। চলে যাব মূল রান্নায়। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি এবং আমার আগে থেকে রেডি করে রাখা সসগুলো। এগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। 30-40 সেকেন্ডের মতো নেড়ে আমি এখানে অ্যাড করব আমার পেঁয়াজগুলো ঠিক এভাবে করে কেটে নেবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর স্লাইস করা এবং 1-2টার মতো পেঁয়াজের কলি। ঠিক এভাবে করে কেটে নিলেই হবে। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যা আমি ঠিক স্কোয়ার শেপে করে কেটেছি। এটা 1 মিনিটের মতো একটু ভেজে সঙ্গে আমার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো যে কোনো কালারের দিতে পারেন। আমি একটু কালারফুল করার জন্য সবুজ, হলুদ আর লাল ক্যাপসিকামটা ইউজ করিনি, কারণ টমেটো দিয়েছি এই জন্য। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এখানে অ্যাড করব আমার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, ওইটা দেওয়ার পরে আমি হালকা করে একটু নেড়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পানি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো পানি ইউজ করবেন। এই পানিটার বদলে আপনারা চিকেন স্টকও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেন পাউডারটা ব্যবহার করব চিকেন স্টকটার বদলে। আপনারা চাইলে চিকেন কিউবটাও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সাদাটাও ব্যবহার করা যায়, বাট কালোটাই দিচ্ছি কারণ কালোটার স্মেলটা মোটামুটি স্ট্রং। এরপরে আমি এখানে অ্যাড করছি 2 চা চামচ চিকেন পাউডারটা এটা হোমমেড, খুবই স্বাস্থ্যসম্মত। আমার পরিচিত এক আপুর কাছ থেকে আমি এটা পারচেজ করেছিলাম। এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব। এই তো আমার রান্না অলরেডি শেষ। কত সহজ না এই রেসিপিটা।
এই রেসিপি যদি আপনারা বাসায় বসে বানিয়ে না খান, এর চেয়ে আর কি সহজ রেসিপি হতে পারে বলেন? চাইনিজের সাথে এই রেসিপিটা দুর্দান্ত যায়। আমি এটার সাথে একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখুন এবং এমন খুব সহজ এবং মজাদার কিছু রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না, কারণ পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে থাকে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।